আজকে বাজার থেকে অনেকগুলো মাংস কেনা হয়েছে, তার একটাই কারণ আজকে হচ্ছে বাড়িতে ছোটখাটো একটা মিলাদ করা হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আবারও এক নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম তোমাদের মাঝে। মাহিম আক্তার প্রিয়াঙ্কা চ্যানেল থেকে আমি মাহিম। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারো। তো আজকে হচ্ছে আমি তোমাদেরকে প্রথমেই তো বললাম যে আজকে মাংসগুলো কেনা হয়েছে, বাড়িতে একটা ছোটোখাটো মিলাদের অনুষ্ঠান করা হবে আর কয়েকজন মানুষকে খাওয়ানো হবে। কয়েকজন বলতে কিছু মানুষকে, প্রায় 200 মানুষকে খাওয়ানো হবে। সেই জন্য প্রায় 25 থেকে 30 কেজি মাংস নিয়ে আসা হয়েছিল। তো সেই মাংসগুলো দিয়ে বিরিয়ানি করা হবে। তো সেগুলো ছোটো ছোটো ক্লিপ আমি নিয়ে রেখেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখানোর জন্য নিয়ে রেখেছি। আর দীর্ঘ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আমি হচ্ছে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই জন্য দুঃখিত। আমার গলার ভয়েস শুনেই হয়তো তোমরা বুঝতে পেরেছো যে আমি একটু অসুস্থ ছিলাম বা আমার একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য তোমাদের সাথে আর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। যদিও হচ্ছে আমার চ্যানেলটা একেবারেই ছোট একটা চ্যানেল, নতুন একটা চ্যানেল। তো তোমরা প্লিজ তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমাকে হচ্ছে এগিয়ে নিয়ে চলো সামনের পথে। তোমাদের একটা লাইক বা তোমাদের একটু ভালোবাসা, সাবস্ক্রাইব করে দিলে আমার জন্য সেটা অনেকটা উপকারী। কারণ তোমরা যখন একটা সাবস্ক্রাইব করো বা একটা লাইক দাও, তখন হচ্ছে আমার ভিডিও বানানোর উৎসাহটা দ্বিগুণ হয়ে যায়। আর তোমরা হচ্ছে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমি চাই হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে। আর আমার হচ্ছে ব্লগে বা আমার কথাবার্তায় বা আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সেগুলো হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি হচ্ছে সেগুলো আমার শুধরে নেওয়ার চেষ্টা করব। তোমাদের একটু ভালোবাসা, সাপোর্ট আমার জন্য খুবই প্রয়োজন, আবারও বললাম। কেননা হচ্ছে একটা মেয়ের মানে উঠে দাঁড়ানোর জন্য শক্তির দরকার বা স্বাবলম্বী হওয়ার দরকার। আমি নিজে স্বাবলম্বী হতে চাই, আমি নিজে ভালো থাকতে চাই, আমার একটা সন্তান আছে তাকে ভালো রাখতে চাই। তো সেই জন্য হচ্ছে আমার এই প্ল্যাটফর্মে আসা। যদি কখনো জীবনের সুযোগ সময় হয় তাহলে হচ্ছে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সব ঘটনা তোমাদেরকে জানাবো। শুধু একটা কথাই বলতে চাই, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর আমার ভিডিও তোমরা কেমন ধরনের ভিডিও চাও সেগুলো একটু জানাতে পারো, তাহলে আমি চাইলে হচ্ছে তোমাদের পছন্দের মতো ভিডিও আমি মেক করে তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন যতটুকু পারি, আমার সময় যতটুকু হয় আমি তোমাদের সাথে ততটুকু শেয়ার করি। আর মাঝে মাঝে এই ভিডিওগুলো নিতে অনেকটা ভালো লাগে, যখন শরীরে এনার্জি থাকে বা মন ভালো থাকে তখন টুকিটাকি এই ভিডিওগুলো আমি নিয়ে থাকি, তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য। আর নিজে কিছু করতে চাই, আর আমার নিজে কিছু করার এখন অনেকটা ইচ্ছা, যেন নিজে কিছু করতে পারি। আর মেয়েরা যখন নিজে কিছু করবে তখন পাশে বা আশেপাশের কেউ দুটা চড়া করে কথা বলার সাহসটা একটু কম পাবে। যখন দেখবে যে হ্যাঁ আমার কাছে টাকা আছে, আমার নিজস্ব শক্তি আছে, নিজস্ব বল আছে, তখন হচ্ছে কেউ যদি আমাকে দুইটা কথা বলতেও চায় তাহলে অবশ্যই একবার হলেও ভেবে দেখবে। তা আমি চাই আমার সেই শক্তিটা যেন আল্লাহ আমাকে দেয়। তো যাই হোক, ছোট মুখে আজকে অনেকগুলো কথা বলে ফেললাম। যদি সময় হয়, সেরকম পরিস্থিতি কখনো আসে, তাহলে আমি হচ্ছে আমার জীবনের সম্পূর্ণ ঘটনাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যে চাকচিক্য দেখছো, এত সুন্দর বাড়ি, এত সুন্দর সব কিছু, এগুলো আমার কিছুই না। আমি হচ্ছে বিয়ে হয়ে গেলে একটা মেয়ে হচ্ছে আশ্রিতা হয়ে যায় বা বাবার বাড়িতে বেশি দিন থাকলে একটা খারাপ দেখায়। তো এটা হচ্ছে আমার বাবার বাসা, শ্বশুর বাড়িতেও দেখিয়েছিলাম হয়তো বা কোনো একটা ভিডিওতে। তো নিজে কিছু করতে চাই। তো এখানে হচ্ছে আজকে আমাদের বাসায় কুমড়া রান্না করা হবে, মিষ্টি কুমড়া। এটা হচ্ছে একদম চালের কুমড়ো ছিল। তো কুমড়াটা অনেকটা মিষ্টি ছিল আর খেতেও অনেকটা মজার ছিল। তো এখানে হচ্ছে কুমড়াটা আমার ফুপি কাটতে বসে গেছিল, তো সেখানে তো আমি তোমাদেরকে দেখালাম। আর কুমড়াটা অনেক লাল টুকটুকে ছিল, দেখতে খুবই ভালো ছিল আর খেতেও ভীষণ মজা ছিল। আর পুঁইশাক দিয়ে হচ্ছে আজকে মিষ্টি কুমড়াটা রান্না করা হবে। চিংড়ি মাছ থাকলে অনেকটা ভালো হতো, তবে সচরাচর সবসময় চিংড়ি মাছ পাওয়াও যায় না, আর চিংড়ি মাছের অনেক দাম। আর গ্রামে গঞ্জে চিংড়ি মাছটা একটু কম পাওয়া যায়। তবে হচ্ছে বাজারের দিকে গেলে চিংড়ি মাছটা সবসময় পাওয়া যায়, তবে অনেক বেশি দাম। আর বাসাতে ছিলও না, সেই জন্য হচ্ছে দেওয়াও হয়নি। তো আজকে যতটুকু ছিল, যা ছিল সেটা দিয়ে রান্না করা হয়েছিল, তবে খেতে অনেকটা মজা ছিল যেমনটাই হোক না কেন। আর এদিকে মিষ্টি কুমড়া কাটতে কাটতে আমার মা
পাশে হচ্ছে মুরগি গুলো কেটেছে, অনেকগুলো মুরগিও নিয়েছে। বললামই তো তোমাদের সাথে প্রথম ভিডিওতে প্রথমেই যে আমাদের বাড়িতে একটা ছোটখাটো মিলাদ করা হবে, সেই জন্য হচ্ছে এখানে মুরগিও নেওয়া হয়েছিল প্রায় 10-12 কেজি মতো, আর গরুর মাংস নেওয়া হয়েছিল। তো 2 রকমের বিরিয়ানি হবে, একটা হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি আর একটা হচ্ছে মুরগির মাংসের বিরিয়ানি। কারণ যারা হচ্ছে গরুর মাংস খায় না তাদের জন্য হচ্ছে মুরগির মাংসের বিরিয়ানি করা হবে। আর এগুলো হচ্ছে পাকিস্তানি মুরগি ছিল, আর মুরগির যেই পা গুলো ছিল সেই পা গুলো আর হচ্ছে যে গিলা কলিজা সেগুলো হচ্ছে বাড়িতে একটু ভুনা করে রান্না করা হবে, সেই জন্য মা পরিষ্কার করে নিচ্ছিল। সেই জন্য হচ্ছে চুলায় দিয়ে ওগুলো সুন্দর মতো ঠিকঠাক করছিল, পা গুলো পরিষ্কার করে নিচ্ছিল। আর এরপর এগুলো সবকিছু ঠিকঠাক করে নেওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে বিকেলবেলা একটু ওষুধের দোকানে এসেছিলাম, বলতে ডাক্তারের কাছে এসেছিলাম। বাবু হচ্ছে কয়েকদিন থেকে একটু অসুস্থ, ও একটু সর্দি কাশি হয়েছে, তো সেই জন্য ওর কাছে ফার্মেসিতে এসেছিলাম ডাক্তার দেখিয়ে একটু ওষুধ নিব সেই জন্য। তো এখানে হচ্ছে আমার ছেলেটা একটু ভিডিও নিচ্ছিলাম, সবাই হচ্ছে আমার ছেলেটাকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। বাবুটা আমার কয়েকদিন থেকে অসুস্থ হয়ে গেছে, আর বাবুর সাথে সাথে তো আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমার কণ্ঠ শুনে হয়তো তোমরা বুঝতে পারছো। আর আমার ছেলেটা সবসময় ফুর্তিমান থাকে, ও যেমন অবস্থায় থাকুক না কেন একটু হাসার চেষ্টা করে। আল্লাহ যেন ওর হাসিটা সারা জীবন এমনটাই রাখে। আর এখানে হচ্ছে আমি বাসায় চলে এসেছিলাম, আসার পরে হচ্ছে রাত্রেবেলা একটু সেলাই মেশিনে বসেছিলাম, টুকিটাকি একটু কাজ ছিল। 2-1 দিন পরে হচ্ছে আমার মায়েরা একটু একটা জায়গায় ঘুরতে যাবে বলতে, সেই জন্য হচ্ছে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো হচ্ছে আমি সেলাই করে দিচ্ছিলাম। অনেকগুলো জামা কাপড় সেলাই করে দিয়েছি, কারণ একটা জায়গায় যাবে বলে কথা, তো সেখানে 10-12 দিন থাকবে, সেই জন্য নতুন নতুন কিছু ড্রেস কেনা হয়েছে। আর এরপরে তো আর সেদিন রাতে কোনো ভিডিও নেওয়া হয়নি, রাত্রে ঘুমিয়ে গেছিলাম। এরপর দিন হচ্ছে সকালবেলা উঠে আমার চাচাতো ভাই ওরা দুজনে হচ্ছে এই যে হাঁড়িগুলো নিয়ে এসেছে, রান্না করা হবে সেই জন্য। এগুলো হচ্ছে ডেকোরেটর থেকে 2-3টা হাঁড়ি নিয়ে এসেছিলো, আরও হচ্ছে চেয়ার টেবিল অনেক কিছু নিয়ে এসেছে। তবে হচ্ছে আমি হাঁড়ির ভিডিওগুলো করলাম, এগুলো আমাদের বাড়িতে রাখার কথা ছিল কিন্তু বাড়িতে জায়গা একটু কম ছিল, সেই জন্য হচ্ছে আমার চাচির বাড়িতে এই হাঁড়ি পাতিলগুলো রেখে আসা হয়েছিল। তো মিলাদের যেহেতু আয়োজন করা হবে সেগুলো আস্তে আস্তে সবাই মিলে টুকিটাকি কাজ করছিল, আর সবাই মিলে সব কাজ করলে সব কাজই হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে হাঁড়ি পাতিল বা ডেকোরেটরের যেগুলো চেয়ার টেবিল ছিল সেগুলো আনা নেওয়ার পরে হচ্ছে এখানে শামিয়ানা টাঙাচ্ছিল যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। খুব বেশি একটা আয়োজন করা হয়নি, তবে যতটুকু করা হয়েছে বা যতটুকু খাইয়েছি মানুষকে আলহামদুলিল্লাহ। আর আমি হচ্ছে সম্পূর্ণ ভিডিও নিতে পারিনি, টুকিটাকি হালকা পাতলা ভিডিওগুলো নিয়ে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে শামিয়ানা টাঙানোর সময় দেখতে ভালো লাগছিল, আমি হচ্ছে একটু গল্প করছিলাম, আমার ভাইদের সঙ্গে একটু কথা বলছিলাম, আর ওরা হচ্ছে শামিয়ানা টাঙাচ্ছিল, তখন হচ্ছে আমি একটু একটু করে দেখছিলাম। আর এইদিকে হচ্ছে আমাদের পেঁপে গাছে হচ্ছে অনেকগুলো পেঁপের ফুল ফুটেছে, সেগুলো তো দেখালাম, দেখো দেখতে অনেক সুন্দর লাগছিল মাশাল্লাহ। আর ওরা যখন শামিয়ানা টাঙাচ্ছিল তখন হচ্ছে এদিকে আমি, আমার চাচাতো বোন, আমার ছেলে, আরও অনেক কয়েকটা বাচ্চা ছিল, প্রায় 6-7টা বাচ্চা, তারও বেশি হয়তো বা। তো তাদেরকে সবাইকে নিয়ে আমি হচ্ছে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর একটু মজা করছিলাম। আর বাড়িতে কোনো অনুষ্ঠান বলো, মিলাদ মাহফিল বলো, সবাই যখন একসঙ্গে এক হয়ে কাজ কাম করে তখন নিজের কাছে অনেকটা ভালো লাগে। পরিবারের সব লোকজন যখন মিলেমিশে থাকে তার আনন্দটা হচ্ছে অন্যরকম একটা আনন্দ, সেটা হয়তো বলে বোঝানো যাবে না। তাতে ভাই বোন চাচা ফুপু সবাই একসাথে এক জায়গায়, মানে অন্যরকম একটা ফিলিংস। যাই হোক, তো এখানে হচ্ছে শামিয়ানা টাঙাচ্ছিল, তবে শামিয়ানা টাঙানোর পরে হচ্ছে বিকেলবেলায় বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে শামিয়ানা হচ্ছে সাইড থেকে একটু ছিঁড়ে গিয়েছিল, তো সেটা নিয়ে আমরা হচ্ছে একটু মজা করেছিলাম। তো এখানে হচ্ছে আজকের আকাশটা দেখো কতটা পরিষ্কার আর ক্লিন ছিল, আকাশটা দেখতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগছিল। তো এখানে শামিয়ানা টাঙানোর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো দেখো এখানে বেশি লোকের তো আয়োজন করা হয়নি, প্রায় 200 মতো লোকের আয়োজন করা হয়েছে, সেই জন্য হচ্ছে জায়গাটা খুব একটা বেশি জায়গা নিয়ে শামিয়ানা টাঙানো হয়নি, যতটুকু শামিয়ানা টাঙিয়েছিল তো এই জায়গাটাই মানে যথেষ্ট, এতটুকু জায়গা। তো এখানে দেখো বাচ্চা পার্টিগুলো সবাই কি করছিল, আমি ওরা বুঝতে পেরেছে যে হ্যাঁ আমি ভিডিও করছিলাম, সেই জন্য হচ্ছে আমার সাথে ওরা একটু মজা করছিল। আর এই সম্পূর্ণ ভিডিওগুলো হচ্ছে আগের দিনের ভিডিও ছিল। তো হচ্ছে এগুলো শামিয়ানা টাঙানোর পরে আমি হচ্ছে
গিয়েছিলাম আমাদের বাড়ির পেছন দিকে, গিয়ে দেখলাম যে এই হাঁসগুলো অনেক সুন্দর দেখাচ্ছে আর প্রাকৃতিক সিনারি বা দৃশ্যটা এতটা ভালো লাগছিল। তো আমি হচ্ছে আমার ফোনে ভিডিওর মাধ্যমে সেটা ক্যাপচার করেছি, তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমার কাছে এতটা ভালো লাগছিল যে তোমাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমি হচ্ছে বাড়ির পেছনে এসেছিলাম যে কয়েকজন মানুষকে বলার জন্য, এখানে হচ্ছে সরকার থেকে যে বাড়িগুলো দিয়েছিল, তো সরকারি একটা জায়গা আছে আমাদের বাড়ির পেছন সাইডে, তো সেই জায়গায় গিয়েছিলাম তাদেরকে একটু বলতে। তো গিয়ে যখন দেখলাম প্রাকৃতিক দৃশ্য, সিনারিটা এতটা ভালো লাগছিল, আকাশটা এত সুন্দর পরিষ্কার, আর আমাদের বাড়ির পেছন সাইডে হচ্ছে ধানের ক্ষেত আছে, তো ছোট ছোট কেবল ধানের চারা বের হয়েছে, তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর সেগুলো হচ্ছে আমরা না চোখে দেখলে হয়তো বুঝতে পারি না। হাজার হাজার শুকরিয়া, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই আল্লাহর দরবারে যে আমাদের জন্য আল্লাহ এত কিছু করেছে, কিন্তু আমরা মাঝে মাঝে নিজেদেরকে নিজেদের থেকে হারিয়ে ফেলি, শুকরিয়া আদায় করতে পারি না। তো আল্লাহ আমাদেরকে যেন সবাইকে মাফ করে দেয়। তো হচ্ছে এখানে গল্প করতে করতে অনেক কথাই বলে ফেললাম, কি বললাম না বললাম, তো আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই তোমরা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর এখানে হচ্ছে সেই দিনে আর কোনো ভিডিও নেইনি, আজকের এই ভিডিওটা প্রায় আমি 2-3 দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, একটু একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর তোমাদেরকে তো বললাম যে আমার শরীরটা কয়েকদিন থেকে ভালো নেই, আমিও ভালো নেই, আমার বাবুটাও ভালো নেই, দুজনেই হচ্ছে অসুস্থ। তো পরের দিন সকালবেলা হচ্ছে বাবুর্চি চলে এসেছিলো রান্না বান্না করার জন্য। তো এখানে হচ্ছে ওনারা বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজ মরিচ যা যা লাগে মশলা দিচ্ছিল, আর আমি সেই ভিডিওটা একটু করে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমার বাবা দাঁড়িয়েছিল যে সব ঠিকঠাক হচ্ছে কি না, আর এখানে পাশে রান্না বান্না হচ্ছিল। মানে কয়েকদিন থেকে প্রাকৃতিক সৌন্দর্যে মনে হচ্ছে আমাকে মুগ্ধ করে দিয়েছে, আমার কাছে এতটা ভালো লাগছিল। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওতে বা আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও, তাহলে অবশ্যই আমি আমার সেই ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর নতুন নতুন ভিডিও যেন আমার তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাকে সত্যি অনেকটা অনুপ্রাণিত করে, অনেকটা উৎসাহ যোগায় তোমাদের একটা লাইক কমেন্ট। তো পরবর্তী ভিডিওতে হচ্ছে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমরা হচ্ছে কেমন ভিডিও চাও সেটা অবশ্যই জানিও। আর প্লিজ 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 আবারও বলছি, অনুরোধ করছি তোমাদের কাছে, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখানে থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সকলের জন্য দোয়া করো। আমি তোমাদের সকলের জন্য দোয়া রাখি, সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। তা আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সেই অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।